আজ তোমাদের র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স পড়াবো। গত ক্লাসে ডিটারমিনেন্ট পর্যন্ত শেষ করছিলাম। যারা এর আগে ম্যাট্রিক্স ক্লাসগুলো করছে, ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য, তারা আজকের ক্লাসটা বুঝবে। যদি কেউ এর আগের ক্লাস না করে তাহলে আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসটা তারা দেখবে। আজকে আমাদের বিষয় হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। র্যাঙ্কস অফ ম্যাট্রিক্স। আমাদের প্রশ্ন হচ্ছে যে ম্যাট্রিক্সের পদ বা র্যাঙ্ক কী। আমাদের বাংলায় বলা হয় যে ম্যাট্রিক্সের পদ বা র্যাঙ্ক কী। তার এর আগে আমরা ম্যাট্রিক্সও পড়ছি, ডিটারমিন্যান্টও পড়ছি, ঠিক আছে। এখন এই দুটো সমন্বয়ে আমাদের র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স হবে। আমরা ডিটারমিন্যান্টের সাথে সম্পর্কিত জিনিসগুলো শেষ করে তারপর আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ব। তাহলে আমাদের প্রশ্ন, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা পদ কী। যদি তোমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত। তাহলে এখন আমাদের র্যাঙ্ক কী সেটা জানি। আমরা এর আগে কী পড়ছি, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি 2x2 অথবা 2x2 ক্রমের অথবা 3x3 ক্রমের, মানে বর্গ আকৃতি হতে হবে। আর বলছি সর্বোচ্চ ক্রমে। ক্রম আমরা কিন্তু এর আগে ম্যাট্রিক্স পড়াতে তোমাদেরকে বুঝাইছি যে ক্রমটা কত, 2x2 ক্রম অথবা 3x3 ক্রম অথবা 2x3 ক্রম। বলছি সর্বোচ্চ ক্রমে যে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান অশূন্য হবে। সর্বোচ্চ ক্রমে যে ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের, এখানে সর্বোচ্চ ক্রমে যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কিন্তু হতে হলে বর্গ ম্যাট্রিক্স হতে হয়। আমরা ডিটারমিন্যান্টের বৈশিষ্ট্য তখন আমরা পড়ছিলাম। তাহলে এখানে অবশ্যই বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান অশূন্য, মানে শূন্য হবে না, অশূন্য, তাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। আমরা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করব যে র্যাঙ্ক কী এবং কিভাবে র্যাঙ্ক লিখতে হয়। তা আমরা একটা উদাহরণ লিখি। একটা ম্যাট্রিক্স লিখি 2 4 -2 1। এটা কি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং এর ক্রম হচ্ছে 2 গুণ 2 ক্রমের। আমাদের বলা হয়েছে যে সর্বোচ্চ যে ক্রমে কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান অশূন্য হবে তাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলা হয়। তাহলে এটা হচ্ছে আমার 2x2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। একে আমরা ডিটারমিন্যান্ট করব। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কী হবে, ডিটারমিন্যান্ট লিখতে গেলে আমাদেরকে এই চিহ্ন দিতে হয়। এটা আমরা আগের ক্লাসে বলছি, ক্লাসে এখন আমরা আগাইতে থাকবো। তাহলে এর ডিটারমিন্যান্ট, এটা ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্সটা লিখি 2 4 -2 1। তাহলে ডিটারমিন্যান্ট মান বের করি, এটা তো আমরা আগেই বলছি। তাহলে 2 অন দ্য 2, এটা মাইনাস, এখানে আমাদের মাইনাস হয়, আর এর সাথে মাইনাস আছে, তাহলে প্লাস। তাহলে 2 4 দ্য 8, হ্যাঁ 10। তাহলে এর কী হলো, ইজ নট ইকুয়াল 0, ঠিক আছে। এর মান 10 আসছে, শূন্য হয় নাই। তারা হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের সর্বোচ্চ ক্রমে কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান যদি অশূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় র্যাঙ্ক। ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ডিটারমিন্যান্ট অশূন্য হলেই আমরা তাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলবো। এখন এটা হচ্ছে অশূন্য হয়েছে। এখন আমরা কিভাবে র্যাঙ্কটা লিখব। কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এর র্যাঙ্কটা আমরা লিখব কিভাবে, আমরা লিখব পি এ ম্যাট্রিক্স ইকুয়াল টু সর্বোচ্চ ক্রমের, ক্রম কত 2 গুণ 2। তখন আমরা লিখব হচ্ছে এটা পি এর র্যাঙ্কস হচ্ছে 2। এভাবে আমরা
একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক লিখব। আচ্ছা, বলছি যে অশূন্য হবে, যদি শূন্য হয় তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে না। তাহলে আমরা একটা শূন্য হয় এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাদেরকে দেখাই যে শূন্য হয়। এখন আমরা লিখি, দেখো একটা ম্যাট্রিক্স লিখলাম 2 2 আমরা লিখি 4 2 একটা ম্যাট্রিক্স লিখে এটা কি 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এইটা একটা বর্গ এবং 2x2 ক্রমের ম্যাট্রিক্স। আমরা এখন দেখব এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করব। ডিটারমিন্যান্ট বের করলাম, ডিটারমিন্যান্ট লিখলাম 2 1 4 2, কী হবে 4 - 4 - 4 ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে, এর ডিটারমিন্যান্টের মান আসছে 0। যদি 0 আসে তাহলে কি হবে, ওই ডিটারমিন্যান্টের কোনো হলো র্যাঙ্ক হবে না। তাহলে এই ম্যাট্রিক্সের কোনো র্যাঙ্ক হবে না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি অশূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সের কোনো শূন্য যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে না। তাহলে র্যাঙ্ক হতে হলে অবশ্যই আমাদেরকে অশূন্য হতে হবে। এখন আমরা 2x2 ক্রমের ম্যাট্রিক্স দেখলাম। এখন আমরা একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স থেকে দেখি যে র্যাঙ্ক আসে কি না। 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে, কারণ একটা ম্যাট্রিক্স লিখে দিবে, সেই ম্যাট্রিক্স থেকে কিন্তু তোমাদেরকে বলবে, ছোট প্রশ্ন হতে পারে, বড় প্রশ্নের সাথে উল্লেখ করতে পারে। ছোট প্রশ্নের সাথে যদি উল্লেখ করে দেয় তাহলে বলবে এটা একটা ম্যাট্রিক্স লিখে দিবে, লিখে দিয়ে বলবে যে এর র্যাঙ্ক বের করো, এর র্যাঙ্কটা কত। তা আমরা এখন 3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি। 3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি -9 3 5 9 3 12 -4 -4 -2 -18 3 -18 6। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমার বর্গ ম্যাট্রিক্স এবং এই বর্গ ম্যাট্রিক্স কি হলো 3x3 ক্রমের। 3x3 ক্রমের আমাদের র্যাঙ্কসের সংজ্ঞা কী ছিল, সর্বোচ্চ যে ক্রমে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান যদি অশূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে র্যাঙ্ক বলা হয়, ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে, ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ককে বলা হয়। এখন যদি অশূন্য হয় তাহলে কি হবে, র্যাঙ্ক হবে না। 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা তো 3x3 ক্রমের যখন ম্যাট্রিক্স বের করব তখন তো এখান থেকে সাবম্যাট্রিক্স বের করে আমাদেরকে বের করতে হয়। আমরা যে ডিটারমিন্যান্ট যে বের করি, ডিটারমিন্যান্ট কিন্তু আগে 2 ক্লাসে ডিটারমিন্যান্ট বের করে দেখাইছে, এখন আর এগুলো শেখানো হবে না। যারা ক্লাস করছে তাদের পক্ষে এটা সোজা হবে। এখন এই ক্লাসে আর ওইটা এখন আমরা এখন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট করব, ডিটারমিন্যান্টের মান বের করব। ডিটারমিন্যান্ট মান করে যদি দেখি যে শূন্য আসে তাহলে কিন্তু আমাদেরকে এইখান থেকে আবার সাবম্যাট্রিক্স বের করতে হবে। সাবম্যাট্রিক্স থেকে যদি আমার কোনো একটা সাবম্যাট্রিক্সের মান যদি অশূন্য হয় তাহলে এটাকে আমরা বলবো র্যাঙ্ক হবে, এটা র্যাঙ্ক হবে। আর যদি প্রতিটা সাবম্যাট্রিক্সের মান যদি শূন্য এসে যায় তাহলে কিন্তু র্যাঙ্ক হবে না। প্লাস আমাদের সব দিকেই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন এর ডিটারমিন্যান্ট লিখি। এখানে এই ডিটারমিন্যান্টটা তাহলে এর ডিটারমিন্যান্ট এই ম্যাট্রিক্সটাকে আমরা রান করি 5 - 9 3 2 4 3 18 6। আর ডিটারমিন্যান্টের মান বের করতে হবে, মানটা আমরা এই সাইডে বের করি। কী হবে,
ডিটারমিন্যান্ট মান বের করি 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স থেকে কীভাবে ডিটারমিন্যান্ট করতে, এর আগেই তো কইছে। আমরা এটা নিব প্রথম প্রমাণ। তাহলে আমাদের আছে কত 5 নিব। 5 নেওয়ার পরে কি হবে, সারি কলাম চলে যাবে, থাকবে আমার এটা ডিটারমিন্যান্ট। এই ডিটারমিন্যান্ট থেকে কিভাবে বের করতে হবে, তখন 6 টুয়েলভ দা কত হবে, আর আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে এটা হবে কত 6 12 দা 72 হবে। 6 টু দা 12 7। আর হবে কি, আমরা যখন গুণ করে কোণিক তখন এটার মান কি হয়, এত মাইনাস হয়। তা এখানে আমার মাইনাস, বাস্তবে যে আমরা যেটা মাইনাস, আর এখানে কি আছে দুইটাই মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে যদি 4 আর 18 মাইনাস এটা গুণ করা হয় তাহলে কত আসে 72 প্লাস, এবার প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাসই হবে, তাহলে 72। তারপরে এই এলিমেন্টের সামনে আছে মাইনাস, আর আমাদের এখানে বসাতে হয় মাইনাস। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 9। এখন আমরা এই কলাম আর এই সারি বাদ গেলে কি হবে, এটা আর এটা। তাহলে এই দুইটারই ডিটারমিন্যান্ট হিসেবে বসায় যদি আমরা করি আলাদাভাবে, তাহলে কত 6 টু দা 12, এটা এটা আর এটা আর এটা, এর সামনে আছে মাইনাস মাইনাস, মাইনাসের প্লাস 3 4 দা 12। এখন আর আমাদের এখানে হয় মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 12। আচ্ছা, তারপরে এর সামনে প্লাস থাকে 3, ঠিক আছে। আচ্ছা 3 যদি নিই তাহলে আমাদের এখন এই কলাম আর এই সারি বাদ থাকবে এটা যদি আমরা ডিটারমিন্যান্ট করে নিই কি, তাহলে কত আসবে 18 80 টু দা 36 এখানে মাইনাস, আর এখানে আমার একটা মাইনাস চিহ্ন থাকে আর এখানে মাইনাস, এটা হলো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 36। এখন দেখো এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তাহলে কি হচ্ছে, এখানে রেজাল্ট আসছে 0। এখন যদি 0 আসে তাহলে আমরা কি বলতে পারবো যে র্যাঙ্ক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের এখানে র্যাঙ্ক নাই। যেহেতু এটা 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স, আমরা এর থেকে নিম্নতম আরেকটা ক্রম ধরবো, মানে সাব ম্যাট্রিক্স 2 ক্রমের ম্যাট্রিক্স নিয়ে আমরা ডিটারমিন্যান্ট করে দেখবো যে তার মান অশূন্য হয় কি না। দেখো এখান থেকে আমরা সাব ম্যাট্রিক্স বের করতে পারবো। তাহলে এখানে আমরা বি নিই, এ নিছিলাম, A1 ধরি, আর একটা সাব ম্যাট্রিক্স কী করে হয় 2 গুণ 2 ক্রমের। তখন আমি 2 গুণ 2 ক্রমের যদি নিই তা আমরা এটা নিতে পারি একটা, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিলে এটা একটা সাব ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে। আবার এখান থেকে যদি নিই এটা একটা সাব ম্যাট্রিক্স হতে পারে, আবার এখান থেকে নিই এটা একটা সাব ম্যাট্রিক্স হতে পারে। তাহলে এখানে কয়টা আমাদের, একটা 2টা 4টা সাব ম্যাট্রিক্স হতে পারবে। এই 4টা সাব ম্যাট্রিক্সের কোনো একটা সাব ম্যাট্রিক্স থেকে যদি মান অশূন্য আসে তাহলে আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি র্যাঙ্ক বলতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি, আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথম একটা সাব নিয়ে নিই যে কতটুক আসে আমাদের এই একটা সাব ম্যাট্রিক্স থেকে। যদি আমরা অশূন্য চলে আসে তাহলে আমরা বলবো যে এটার র্যাঙ্ক হবে। তাহলে একটা সাব ম্যাট্রিক্স এটা নিই 5 -9 to 12, ঠিক আছে। মানে এটা ডিটারমিন্যান্ট করি, A1 ডিটারমিন্যান্ট এই ম্যাট্রিক্সের 5 -9 to 12। এখন 5 12 দা 60, এটা মাইনাস
আর আমাদের ব্যাস এখানে একটা মাইনাস আসে, সেই মাইনাস আর এই মাইনাস 9^18 আর এই মাইনাস, তাহলে 18-এর সাথে আর মাইনাস গুলো প্লাস 18 করলে 78, মানে ইজ নট ইকাল টু ছিল আমার প্রথম সাবম্যাট্রিক্স থেকেই অশূন্য চলে আসছে, এটা রেজাল্ট আসছে। প্লাস আর সাবম্যাট্রিক্স আমার ডিটারমিনেন্ট করার দরকার নেই, আর সাবম্যাট্রিক্সকে আমার পরীক্ষা করার দরকার নেই। তাহলে যেহেতু অশূন্য আসছে, তাহলে আমরা এখানে বলবো যে এর র্যাঙ্ক, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে। তখন আমাদের লিখতে হবে কীভাবে, আমরা এর আগে প্রথমটাই দেখেছি কীভাবে লিখতে হয় ম্যাট্রিক্সের র্যাঙ্ক। র্যাঙ্ক লিখতে হলে কী করতে হয়, PA1 A2, এখানে 2 গুণ 2 ক্রমের যেহেতু আমাদের, প্লাস আমাদের এটা হবে 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স। তখন আমরা সাবটা না রেখে আমরা লিখব মেন যেটা ছিল আমাদের এ। আমাদের এই ম্যাট্রিক্সটা কী চিহ্ন দেওয়া ছিল, এ। সাব ম্যাট্রিক্সে যখন তখন A1, তাহলে আমরা লিখব PA = 2। 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের থেকে আমরা 2 গুণ 2 ক্রমের যে ম্যাট্রিক্সে আমরা আসি, সেখানে আমাদের হচ্ছে যে 2 গুণ 2 ক্রমের সাব ম্যাট্রিক্স থেকে আমাদের হচ্ছে র্যাঙ্ক অশূন্য আসছে, প্লাস এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে আমার PA = 2। আশা করি তোমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বুঝতে পারছো। এইটা বারবার যদি না বললে বারবার তোমরা একটু দেখো আর একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আমরা বুঝে যাব। যদি কেউ ডিটারমিনেন্ট করা বুঝে, তাহলে সে ডিটারমিনেন্টের ক্লাসটা যদি করে থাকে, তাহলে তার পক্ষে এটা সম্ভব হবে। কারণ এখানে হচ্ছে ডিটারমিনেন্ট হচ্ছে কি, আমাদের র্যাঙ্কটা হচ্ছে যে সর্বোচ্চ ক্রমের কোনো ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি অশূন্য হয়, তাহলে সেটা র্যাঙ্ক হবে। আর র্যাঙ্কটা লেখা কি হয়, পি চিহ্ন দিয়ে পি, আর যে ম্যাট্রিক্সে সংকেত থাকে এ একটা অথবা বি, সেটা প্লাস যে ক্রম থাকে, এই ক্রম থেকে ম্যাট্রিক্সের মান অশূন্য হলে সেটাকে এখানে লেখা হয় এটা ক্রমে। 3 গুণ 3 ক্রম থেকে যদি বের হয় তাহলে 3, 2 গুণ 2 ক্রমে থেকে যদি বের হয় তাহলে এখানে 2 লেখা হয়। এটাই হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখব, অনুজ মাইনর। এই অনুজটা এগুলো দেওয়ার পরে আমি পরে যাব যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ হইলে তারপরে আমরা অঙ্কতে চলে যেতে পারবো, যেহেতু এগুলো ডিটারমিনেন্টের সাথে সম্পর্কিত। প্লাস আমরা এটা ডিটারমিনেন্টের চ্যাপ্টারটা শেষ করি। দেখো, মাইনর বা মাইনর অথবা অনুজ বা অনুরাশি, অনুজ বা অনুরাশি, অনুরাশি বলে। মাইনর অথবা অনুজ বা অনুরাশি কি, এটা কিন্তু প্রশ্ন ছোট। মাইনর, অনুজ বা অনুরাশি কি, এটা তোমাদের ছোট প্রশ্ন হিসাবে থাকে যে মাইনর, অনুজ বা অনুরাশি কি। এটাও ডিটারমিনেন্টের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকেই অনুজ বলা হয়। আর ডিটারমিনেন্টকে অনুজ, ডিটারমিনেন্ট বের করতে হলে কী করতে হয়, আমাদেরকে বর্গ ম্যাট্রিক্স নিতে হয়, বর্গ নিতে হয়, বর্গ আকারে আমাদেরকে দিতে হয়। তাহলে আমাদের অনুজ মাইনর বলতে হবে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে অনুজ বলে। কোনো বর্গ ম্যাট্রিক্স তাকে ডিটারমিনেন্ট করলেই সেটা অনুজ বা অনুরাশি বা মাইনর। অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের যে উপাদান থাকে, প্রত্যেকটি উপাদানের একটি করে অনুজ থাকে। বর্গ ম্যাট্রিক্সের যে প্রতিটি উপাদান থাকে, এক একটি উপাদানের সাথে সম্পর্কিত সারি আর কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে, ওই উপাদানগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট গঠিত হবে, তার ফলাফলটা হচ্ছে যে অনুজ। এটা আমরা এখন উদাহরণ দিলে এটা আরও ক্লিয়ার হবে অনুজটা কি। আমাদের প্রথম হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে অনুজ বলে। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের প্রত্যেকটি উপাদানের একটি করে অনুজ থাকে। তাহলে বর্গ ম্যাট্রিক্স
আমরা প্রথমে 2 গুণ 2 ক্রমের একটা অনুজ দেখাইতে পারি, আবার 3 গুণ 3 ক্রমেরও একটা অনুজ দেখাবো। আমরা 3 গুণ 3 ক্রমের একটা অনুজ দেখা যায়। আচ্ছা, যখন আমরা ম্যাট্রিক্স পড়াইছিলাম তখন কিন্তু আমরা দেখাইছিলাম ম্যাট্রিক্স কীভাবে লিখি, কি সংকেত দিয়ে। সেখানে কি বলা হয়েছিল, সংখ্যা থাকতে পারে, পরামিতিও থাকতে পারবে, চলকও থাকতে পারে। এইসবের নিয়ে আমরা ম্যাট্রিক্স গঠন করি। আমি তোমাদের একটা জিনিস দেখাইছিলাম যে এটা ম্যাট্রিক্স আমরা এভাবে লিখতে পারি, A11, A12, আবার A13, A21, A22, A23, A31, A32, A33, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। এখন আমাদের অনুজ বা অনুরাশি, নোট হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টকে অনুজ বলে। কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের প্রতিটি উপাদানে এর একটি করে অনুজ থাকে। তা আমরা একটা সংখ্যা দিয়ে একটা ম্যাট্রিক্স লিখি, তাহলে এখানে আমরা বুঝাইতে পারবো যে এর অনুজটা কী। সংখ্যা দিয়ে আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 9, এটা আমরা লিখলাম। এখন কী করতে হবে, এটা ডিটারমিন্যান্ট, এটা কত 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এই ডিটারমিন্যান্ট করতে হলে কি করতে হবে, এটা 1 2 3 4 দেখো, এটা হলো সংখ্যা দিয়ে দিছে, আর এটা হচ্ছে আমার এটা সংকেত দিয়ে দেখাইছি যে এখানে কীভাবে আসে, ঠিক আছে? তো এখন বলা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট, মানে বর্গ ম্যাট্রিক্সের যে প্রতিটি উপাদান থাকে, প্রতিটি উপাদানের সাথে সম্পর্কিত সারি, কলাম, এটা বাদ দিয়ে বাকি উপাদানগুলো দিয়ে যে ডিটারমিন্যান্ট করা হয়, সেই ডিটারমিন্যান্টের ডানটা হচ্ছে ওর অনুজ। প্রতিটি উপাদানের একটি অনুজ থাকে। তাহলে এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা প্রতিটাই তো উপাদান। তাহলে এই উপাদানটা কি, যদি সংকেত দিই A11, আর যদি সংখ্যা বসা এখানে, তাহলে কত 1, তাই তো? তাহলে আমার এই প্রথম উপাদানকে A11, তাই তো? A11 আমি কি বসাইছি 1, তাহলে এই 1-এর অনুজ বের করতে হবে। প্রতিটি উপাদানের একটি করে অনুজ থাকে, আমরা যেটা বলছি। তাহলে এই 1-এর অনুজ কত হবে, আমার ম্যাট্রিক্স এটা 1 1 সমান এই সারি, আর এটা বাদ দিব, বাদ দিলে কি থাকবে, এইটুক থাকবে। সারি এবং কলাম সম্পর্কিত বাদ দিয়ে বাকি উপাদান দ্বারা ডিটারমিন্যান্ট গঠিত করা হবে। তাহলে 5 6 8 9 এই ডিটারমিন্যান্ট। তাহলে এখন 5 9 দা 45 মাইনাস 8 6 দা 48, হ্যাঁ, মাইনাস 3। তাহলে এই 1-এর অনুজ কত, -3। আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। আবার আমরা এটাও বের করতে পারি, A11 এখানে কি A21, এটা হলো A21, A21 এখানে আমি কী বসাইছি 4, তাই তো? A21 সমান যদি আসলো কত, সংখ্যা দিই তাহলে 4, তাহলে 4-এর অনুজ কত হবে, A21, এই 4-এর অনুজটা হবে, আমরা এখানে বসাবো এই ম্যাট্রিক্সটা, এটা লিখে A21, এখানে 21 সমান কত, ডিটারমিন্যান্ট তাহলে বের করি। এটার যদি এটার রো এবং কলাম সম্পর্কিত বাদ দিলাম, তাহলে কি থাকে 2 3 2 3 8 9, এর ডিটারমিন্যান্ট বের করি, তাহলে কত আসবে, এটার হলে
14 মাইনাস 24 তো -6, ঠিক আছে, -6। তখন কত এ, তাহলে A21 মানে 4 এর অনুজ হচ্ছে আমার -6। এটা 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে। এখন যদি 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সে আমি লিখি, সেখান থেকে কিভাবে তার অনুজ বের হয় সেটাও তোমাদের দেখাইতে পারবো, তোমরা দেখাইতে পারবা। দেখো এখন যদি আমি এটা মুছে 2 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি, এটা কত, এটা, ঠিক আছে। এটা কি কোনো বর্গ ম্যাট্রিক্সে আমরা বলছি গঠন ডিটারমিন্যান্টের মানটাই হচ্ছে অনুজ। এটা হলো বর্গ ম্যাট্রিক্স 2 গুণ 2 ক্রমের। এটা কত A11, তাই তো, A11, এটা A12 লিখে দিতে পারে, সংখ্যা লিখলেন 21, এটা 22, ঠিক আছে। তাহলে আমার A11 সমান সংখ্যা যদি বসায় 1, তাহলে এর অনুজ কত, এর অনুজ ম্যাট্রিক্স A11 সমান আমার এই উপাদানের র এবং কলাম বাদ দিব। র এবং কলাম বাদ দিলে কি থাকবে 5, তাহলে আমার তো আর বেশি সংখ্যা নাই, তাহলে এই 5 হচ্ছে আমার 1-এর অনুজ। এখানে তো আর ডিটারমিনেন্ট করলেও যা, না করলেও তাই, একই কথা, একটা সংখ্যা এখানে ডিটারমিনেন্ট করলেও 5, না করলেও 5। এখন যদি আমি এটার করি A12, এই কত 2 এর অনুজ A12, ঠিক আছে। তাহলে A12 এইটা আর এটা থাকে কত 4, হচ্ছে 4। এটা হচ্ছে আমার অনুজ গেল। প্রথমে কি পড়াইলাম আমি, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। এখন বললাম মাইনর অনুজ বা অনুরাশি। এরই সাথে আরেকটা প্রশ্ন সম্পর্কিত আছে, সেটা হলো কোফ্যাক্টর সহগুণক। কোফ্যাক্টরটা ঠিক এই পর্যন্ত আসার পরে আমাকে বের করতে হবে, প্লাস এরই সাথে আমরা কোফ্যাক্টরটাও শেষ করব। কোফ্যাক্টর, আর কোফ্যাক্টরটা কি, ঠিক আছে। কোফ্যাক্টরটা হচ্ছে যে এই অনুজের সামনে উপযুক্ত চিহ্ন বসায় তার সাথে গুণ করে যে মানটা আসবে, সেই মানটাই হচ্ছে আমার কোফ্যাক্টর। কোফ্যাক্টরের সূত্র দেখো, কোফ্যাক্টর হচ্ছে অনুজের সামনে উপযুক্ত চিহ্ন বসিয়ে যে মানটা পাবো সেই মানটা। কোফ্যাক্টরের চিহ্ন হচ্ছে মাইনর, ঠিক আছে। এর সাথে আমার উপযুক্ত চিহ্ন বসাবো, ধরুন চিহ্নটা হচ্ছে -1 আর উপরে হবে IJ। এইটা হচ্ছে সূত্র। I হচ্ছে সারি, I সমান হচ্ছে আমরা লিখি র, আর J সমান লিখি আমার কলাম, ঠিক আছে। কলাম এবং র এইটার যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে ওখানে বসাইতে হবে। তাহলে আমি এখানে কত মাইনরটা, প্রথমে যেটা পাইছিলাম সেটার মাইনরটা পাইছিলাম আমি -3 A11, হ্যাঁ এই 11-এ যে প্রথম 3/3 ক্রমের যেটা আমি বসেছিলাম সেখানে আমি পাইছিলাম কত, A11-এ অনুজ পাইছিলাম, A11-এ অনুজ -3, ঠিক আছে। তাহলে এখানে আমার কত মাইনর আমি পাইছি কত -3। যদি তোমাদের বলে যে 3 গুণ 3 ক্রম সে A11-এর কোফ্যাক্টরটা দেখাও, তখন আমাদের অনুজ বের করে নিতে হবে। অনুজ বের করার পরে এই ম্যাট্রিক্স থাকবে, এই ম্যাট্রিক্স থেকে প্রথমে তোমাদের অনুজ বের করতে হবে। 2 গুণ 2 ক্রমে যদি থাকে তাহলে তুমি অনুজ বের করবা, 3 গুণ 3 ক্রম অনুজ বের করবা। অনুজ বের করার পরে উপযুক্ত চিহ্ন বসায় দিতে হবে। তাহলে A11, হ্যাঁ, তখন এখানে 3 গুণ এটা সূত্র এটা, আর I হচ্ছে আমার সারি প্রথম, আর দ্বিতীয়টা কলাম। I হচ্ছে 1, এ হচ্ছে 1, তাহলে -3 গুণ -1, আর এখানে 2, তাহলে এটা গুণ করলে কি হয় +1 এসে যায়, তাহলে হচ্ছে -3।
ঠিক আছে, তাহলে এর কোফ্যাক্টর কত? -3। এখন দেখো এখানে আমি একটা বের করছিলাম, তাই না? A11 2/2 A11 এর আমি অনুজ পাইছিলাম কত? 5। ঠিক আছে, আমার অনুজ 5, আমি এক সূত্র যদি বসাই 5 আর সূত্রটা কত? -1। আচ্ছা, এর কত? এই যে 1 1, তাহলে 1 + 1, এটা কি আসবে? এখানে স্কোয়ার 5 আসবে। আচ্ছা, এখন আমি যদি 2 1 অনুজ বের করি, তাহলে এটার যদি আমি 2 1, এটা লিখে নিই, A21 এর যদি আমি অনুজ বের করি তখন কি আসে? এটা বাদ 2, ঠিক আছে, এটা 2 আসে। তাহলে আমি কোফ্যাক্টর কি বের করব? কোফ্যাক্টরের সূত্র বসাই দিই, এন অনুজ 2 -1 আর আই হচ্ছে 2, যে হচ্ছে 1 কলাম, তাহলে 2 -1 টু দ্য পাওয়ার কিউ হলে কি হয়? এখানে 2 - 1 আসে, ঠিক আছে, -2। আশা করি তোমরা মাইনর, কোফ্যাক্টর এবং র্যাঙ্ক তিনটা জিনিসই ভালো করে বুঝছো। আর যারা এই ক্লাস প্রথম আগের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করে নাই, তারা যেহেতু এগুলো সব দিয়ে আছে, তোমরা এগুলো দেখে নিয়ে এই ক্লাসটা করলে তোমাদের ফ্রেশ হবে। এগুলো যদি ফ্রেশ না হয় তাহলে সামনের ক্লাসগুলো কিন্তু তোমরা করতে পারবে না। আমি পরের ক্লাসে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়াবো, প্রকারভেদের পরে আমি অঙ্ক দিকে যাব। বুঝলে? তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ।